আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের আমার বাংলা বই থেকে পাঠ ৮ নিয়ে পড়ালেখা করব। তো পাঠ ৮-এ খুব সুন্দর একটা গল্প দেওয়া আছে, চিল ও বিড়াল, যেটা লিখেছেন হালিমা খাতুন। এই গল্প থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। আমি তোমাদেরকে আজকে এই গল্পটা রিডিং পড়ে বুঝিয়ে দিব এবং অনুশীলনী সমাধান করে দেব। তো দেখো, প্রথমেই কি সুন্দর একটা ছবি দেয়া আছে যে একটা গাছের ডাল বেয়ে একটা ধূসর রঙের বিড়াল যাচ্ছে এবং নিচে 3টা পাখির বাচ্চা আছে। পাখির বাচ্চাগুলো সব হা করে আছে। মনে হচ্ছে এটা একটা কাঁঠাল গাছ, দুটো কাঁঠাল ঝুলে আছে। তো আমরা চলো এখন গল্পটা পড়ে নেই। এক গাছে ছিল এক চিলের বাসা, খড়কুটো দিয়ে বেশ বড় একটা বাসা। বাসায় থাকতো বাবা চিল, মা চিল আর 3টি বাচ্চা। তার মানে কি, তাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন ছিল? 5 জন ছিল। মা বাবা সবসময় বাসায় থাকতো না। মাঝে মাঝে তারা খাবার আনতে বের হয়ে যেত। চিলের বাচ্চাগুলো ছিল খুব দুষ্ট। তারা সব সময় মারামারি আর চেঁচামেচি করত। পেটুকু ছিল ওরা খুব। খাওয়ার জন্য ওরা সারাদিন চিঁ চিঁ করত। বাবা মা ওদের থামাতে না পেরে কেবল খাবার এনে ওদের খাওয়াতো। খাবার যতক্ষণ ওদের মুখে থাকতো ততক্ষণ ওরা চুপ থাকতো। খাবার ফুরিয়ে গেলে মারামারি আর চেঁচামেচি শুরু করত। আচ্ছা, পাশের গাছে কোকিলের বাসা। কোকিলের বাচ্চারা মার কাছে গান শিখত। আমরা কিন্তু জানি যে কোকিলের কণ্ঠ অনেক মধুর, খুবই শ্রুতিমধুর। আচ্ছা, চিলের বাচ্চাদের চেঁচামেচিতে তারা অস্থির হয়ে যেত। তারা ঠিকমতো গান শিখতে পারত না। মাঝে মাঝে এসে কোকিল ভাবত চিলদের পাড়া থেকে সে চলেই যাবে। আবার মাঝে মাঝে এসে কোকিল চিলদের বলতো বাচ্চাদের চিৎকার থামাতে। চিল বলতো, ওদের নিয়ে আর পারি না, সারাক্ষণ তো খাবার এনে দিচ্ছি, তবুও ওরা থামে না। একদিন চিলেরা বাসায় নেই। এমন সময় একটা দুষ্টু বিড়াল সেখানে এসে হাজির। বাসার দরজা খোলা রেখে মা চিল অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিল। দুষ্টু বিড়ালটা বাসায় ঢুকেই চিলের একটা বাচ্চাকে তাড়া করেছে তাকে খাওয়ার জন্য। বাচ্চাটি পড়ি কি মরি করে চেঁচিয়ে উঠেছে। মা চিল তখনই বাসায় এসে ঢুকেছে। বাচ্চাকে চেঁচাতে দেখে মা ভাবল বাচ্চা বুঝি খাবার জন্য কাঁদছে। না, ভালো করে তাকিয়ে দেখে কি, একটা বিড়াল বাচ্চাটাকে তাড়া করেছে। চিল তখন তার বড় বড় নখ আর ঠোঁট দিয়ে বিড়ালটাকে ধরতে গেল। চিলের সেই চেহারা দেখে বিড়াল ভয় দিল এক লাফ। চিলের বাসার নিচে ছিল একটা পুকুর। বিড়াল গিয়ে পড়ল সেই পুকুরের মধ্যে। পুকুরে পড়ে গিয়ে পানি কাদা খেয়ে বিড়াল ঢোল হয়ে গেল। ওর গাটা সব ভিজে চুপসে গেল। ও তখন সত্যি একটা ভিজে বিড়াল হয়ে গেল। চিলের বাচ্চারা আবার চিঁ চিঁ করতে শুরু করলো। চিল তখন আবার খাবার খুঁজতে বের হলো। যাওয়ার সময় ঘরের দরজা ভালো করে আটকে দিয়ে বাচ্চাদের বলল, কাউকে বাসায় আসতে দিবি না। কেউ যদি এসে ডাকে বলবি মা বাবা বাসায় নেই, আর খবরদার দরজা খুলবি না। বাচ্চারা বলল, আচ্ছা। চিল বাসার বাইরে বের হয়ে গাছের উঁচু ডালে বসে কিছুক্ষণ চারদিক তাকিয়ে দেখল। তারপর ডানা মেলে উড়ে গেল রূপসা নদীর দিকে। সেই বিড়ালটা পুকুর থেকে কোনো রকমে উঠে এসে ঘাসের মধ্যে রোদে বসে গা শুকালো আর চেটে চেটে হাত পা পেট পিঠ সাফ করলো। তারপর সে চিলের বাসার দিকে রওনা হলো। চিলের বাচ্চার চেহারাটা সে মোটেই ভুলতে পারছিল না। প্রায় তো বাচ্চাটাকে সে ধরেই ফেলেছিল। অল্পের জন্য হাতছাড়া হয়ে গেল। বাচ্চাটাকে খাওয়ার জন্য তার জিভ থেকে প্রায় টপ টপ করে আচ্ছা থাক সে কথা। ঘাসের বন থেকে বের হয়ে বিড়াল চিলের বাসার প্রায় কাছাকাছি গিয়ে রাস্তার ধারের এক গর্তের মধ্যে কিছু সময় লুকিয়ে রইল। সেখান থেকে সে দেখতে পেল
চিল দরজা বন্ধ করে গাছের মগডালে কিছু সময় বসে থেকে তারপর উড়ে গেল। চিল চোখের আড়াল হয়ে গেলে বিড়াল জোরে জোরে হেঁটে চিলের বাসার দিকে গেল। তারপর গাছ বেয়ে উঠে গেল তর তর করে। উঠে গিয়ে চিলের বাসায় কড়া নাড়াতে লাগলো। বাচ্চারা বলল, কে 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 ওখানে? বিড়াল ভিজে গলায় বলল, আমি তোমাদের খালা গাংচিল। দরজাটা খুলে দে বাছা, অনেক দূর থেকে এসেছি তোদের দেখতে। তোর মা কোথায় রে? তোর বাবা কোথায় রে? তাদের একটু ডেকে দে, কতদিন দেখা হয়নি। বাচ্চারা বলল, মা বাবা বাসায় নেই, খালা হও আর যেই হও, দরজা খুলবো না। বিড়াল খুব নরম করে বলল, মাকে দরকার নেই, তোদের একটু দেখব, একটু দেখেই আবার চলে যাব। তোদের দেখার জন্য মনটা কেমন করছে। বাচ্চারা বলল, তা করুক, তোমার মন যেমন ইচ্ছে তেমনই করুক, দরজা আমরা খুলব না, মা মানা করেছে দরজা খুলতে। বিড়ালের তখন খুব রাগ হয়ে গেছে। সে এক লাথি দিয়ে ওদের দরজা ভেঙে ফেলে বাসার ভেতর ঢুকে পড়েছে। চিলের বাচ্চারা তাকে দেখে খালা না, বিড়াল বলে হাউ মাউ করে চেঁচিয়ে উঠেছে। ওদের চিৎকার শুনে আশেপাশের বাসা থেকে পাখি ছুটে এসেছে ওদের বাসায়। বাবা চিল ও মা চিলও তখন বাসায় ফিরে এসেছে। পাখি আর চিলকে দেখে বিড়াল খুব ভয় পেয়ে গেল। সে এদিক ওদিক পালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু চেষ্টা করলে কি হবে, সব পাখি চারদিক দিয়ে তাকে ঘিরে ফেলল। পাখিরা মিলে দুষ্টু বিড়ালকে ঠোকর মারতে লাগলো। বিড়াল তখন গাছ থেকে তাড়াতাড়ি নেমে চোখ বুজে দৌড় দিল। তারপর একদম উধাও হয়ে গেল কাশবনে। সেই বিড়াল আর কোনো দিন চিলদের বাসার কাছে যায়নি। চিলের বাচ্চারা এখন আর চিঁ চিঁ করে না। কোকিলের বাচ্চারা এখন মন দিয়ে গান শেখে। তো আমরা এখান থেকে কি শিখলাম? অকারণে আমরা চিঁচি চিঁচি করে কাউকে জ্বালাবো না, সেটা হোক বাবা মা, হোক শিক্ষক, কাউকে অকারণে জ্বালাবো না। তারপরে কি, বাবা মার নির্দেশনা মেনে চলবো। যেমন বাবা মা ওদেরকে বলে গিয়েছিল দরজা না খুলতে, এবং ওরাও খোলেনি, সেজন্যই কিন্তু ওরা সেফ হয়ে গিয়েছিল। আচ্ছা, তো চলো এখন আমরা শব্দার্থ পড়ব। অস্থির, স্থির নয় বা বিরক্ত। তর করে, স্বচ্ছন্দে ও দ্রুত গতিতে। পড়ি কি মরি, অত্যন্ত ব্যস্ততার সাথে। মগ ডাল, গাছের সবচেয়ে উঁচু ডাল। হাত ছাড়া, সুযোগ নষ্ট হওয়া। আচ্ছা, এখন আমরা অনুশীলনী সমাধান করব। প্রথমে আমাদের আছে কিছু শূন্যস্থান পূরণ, এরপরে আছে আমাদের প্রশ্ন উত্তর, গল্পটি নিজের ভাষায় বলি, আগের বাক্যের সাথে মিল রেখে পরের বাক্য লিখি, বিরাম চিহ্ন বসিয়ে বাক্যটি আবার লিখি। আর এরপরে আছে শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি, তার মানে আমরা ইংরেজিতে যে রিঅ্যারেঞ্জ যেটা করি সেটাই। তো মোটামুটি আমাদের এই অধ্যায়ে এগুলাই আছে। আমরা এখন এগুলো আমার নোট থেকে পড়ে দেখাবো তোমাকে। আচ্ছা, তো শব্দার্থ তো আমাদের পড়া হয়ে গেছে। এরপরে আমরা পড়ব কি, এরপরে আমরা শূন্যস্থান পূরণ পড়ব। বিড়ালটি ড্যাশ করে গাছ, আচ্ছা, গাছ বেয়ে উঠে গেল। বিড়ালটি তর করে গাছ বেয়ে উঠে গেল। ভয়ে সে পড়িমড়ি করে দৌড় দিল। চটপট উত্তর দাও। চটপট মানে হলো তাড়াতাড়ি। আচ্ছা, লোভে জিভ দিয়ে টপ টপ পানি পড়ছে। বেশি লোভ করতে গিয়ে তার সুযোগ হাতছাড়া হয়ে গেল। হাতছাড়া মানে কি, সুযোগ নষ্ট হওয়া। আচ্ছা, এরপরে কি, প্রশ্ন উত্তর। চিলের বাসায় কে কে থাকতো? চিলের বাসায় মোট 5 জন সদস্য থাকতো। সেখানে থাকতো বাবা চিল, মা চিল এবং তাদের 3টি ছোট বাচ্চা। খড় কুটো দিয়ে তৈরি বড় একটা বাসায় তারা সবাই মিলেমিশে থাকতো। চিলের মা বাবা কেন সবসময় বাসায় থাকতো না? চিলের বাচ্চাগুলো ছিল খুব দুষ্টু ও পেটুক। বাচ্চারা রাত দিন খাবারের জন্য চিঁ চিঁ করত। ওদের থামাতে না পেরে মা বাবাকে খাবার খুঁজে আনতে বারবার বাইরে যেতে হতো।
খাবার যতক্ষণ ওদের মুখে থাকতো ততক্ষণ ওরা চুপ থাকতো। খাবার ফুরিয়ে গেলেই মারামারি আর চেঁচামেচি শুরু করতো। তাই চিলের মা বাবা সবসময় বাসায় থাকতে পারতো না। কোকিলের বাচ্চারা কেন ঠিকমতো গান শিখতে পারতো না? চিলের বাচ্চাগুলো ছিল খুব দুষ্ট ও পেটুক। বাচ্চারা রাত দিন খাবারের জন্য চি চি করতো। খাবার যতক্ষণ ওদের মুখে থাকতো ততক্ষণ ওরা চুপ থাকতো। খাবার ফুরিয়ে গেলেই মারামারি আর চেঁচামেচি শুরু করতো। চিলের বাচ্চাদের চেঁচামেচি ও মারামারি হলে তারা অস্থির হয়ে যেত এবং মন দিয়ে গান শিখতে পারতো না। আচ্ছা, বিড়াল নিজেকে গাংচিল বলল কেন? বিড়াল চিলের বাচ্চাদের ধরার জন্য কৌশল করেছিল। বিড়াল বুঝতে পেরেছিল যে সে যদি নিজেকে বিড়াল বলে পরিচয় দেয় তাহলে বাচ্চারা দরজা খুলবে না। তাই সে নিজের গলা বদলে নরম স্বরে নিজেকে খালা গাংচিল বলে পরিচয় দিল। বিড়ালটি চিলের বাচ্চাগুলোকে খেয়ে ফেলতে চেয়েছিল। কি দুষ্টু বিড়াল! চিলের বাচ্চারা কেন দরজা খুলতে চাইল না? চিলের বাচ্চারা তাদের বাবা মায়ের কথা মেনে চলছিল। বাসা থেকে বের হওয়ার সময় বাবা মা তাদের বলে গিয়েছিল, কেউ আসলে বাসায় ঢুকতে দেওয়া যাবে না, কেউ ডাকলে দরজা খোলা যাবে না। তাই বিড়াল যখন দরজা খুলতে বলল তখন বাচ্চারা বাবা মায়ের কথা মনে করে সতর্ক হলো এবং কোনোভাবেই দরজা খুলতে রাজি হলো না। আচ্ছা, এরপর আছে গল্পটি নিজের ভাষায় বলি। এক গাছে চিলের বাসা ছিল, যেখানে বাবা মা চিল এবং 3টি বাচ্চা বাস করত। চিলের বাচ্চারা দুষ্টু ও পেটুক, সবসময় মারামারি এবং চেঁচামেচি করত। বাবা মা মাঝে মাঝে খাবার আনতে বাইরে যেত, তখন বাচ্চারা অস্থির হয়ে যেত। চিলের বাসার পাশের বাসায় কোকিলের বাচ্চারা চিলদের চেঁচামেচির জন্য ঠিকমতো গান শিখতে পারত না। একদিন মা বাবা বাইরে গেলে একটি দুষ্টু বিড়াল বাসায় ঢুকে বাচ্চাদের তাড়া করলো। বাচ্চারা ভয় পেয়ে চেঁচাতে শুরু করলো। মা চিল ফিরে এসে বিড়ালকে বড় নখ ও ঠোঁট দিয়ে ভয় দেখালো। বিড়াল ভয়ে পুকুরে লাফ দিয়ে পড়ে পানি কাদা খেয়ে ঢোল হয়ে গেল। চিল, এখানে ঢোলের পরে একটা হয়ে হবে। চিল বাইরে গিয়ে বাসার দরজা ভালো করে বন্ধ করলো এবং বাচ্চাদের নির্দেশ দিল যেন কেউ আসলে দরজা না খোলে। বিড়াল পরে গাংচিল বলে বাচ্চাদের ধরার কৌশল করছিল, কিন্তু বাচ্চারা দরজা খুলল না। চিল এবং অন্যান্য পাখিরা এসে বিড়ালকে ঘিরে ফেলল। বিড়াল পালিয়ে গেল। চিলের বাচ্চারা আর দুষ্টুমিও করে না। কোকিলের বাচ্চারা শান্তিতে গান শিখতে পারে। আচ্ছা, এরপরে বলেছে যে আগের বাক্যের সাথে মিল রেখে পরের বাক্য লিখি। বিড়ালটি পালানোর চেষ্টা করলো, কেননা অন্য পাখিরা তাকে তাড়া করেছে। আমি আরও খেতে চাই, কেননা খাবার এখনও যথেষ্ট হয়নি। আমি বৃষ্টিতে ভিজে গেছি, সেজন্য আমাকে শুকাতে দাও। রাতে ঝড় হয়েছে, তাই গাছগুলো ভেঙে পড়েছে। গাছগুলো ভেঙে পড়েছে কারণ ঝড় খুব তীব্র ছিল। বিড়ালের পেট ফুলে ঢোল হয়ে গেছে, ফলে ওর গা ভিজে গিয়েছিল। আচ্ছা, এরপরে আছে শেষে বিরাম চিহ্ন বসিয়ে বাক্যটি আবার লিখি। তো দেখো কি বলেছে, তোমার কলমটি আমায় দেবে। এটা আমরা সাধারণত প্রশ্ন করে বলি, তোমার কলমটি আমায় দেবে, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। এবার চলো খেলতে যাই, এখানে হবে দাড়ি। কে ওখানে, প্রশ্নবোধক চিহ্ন। এত সুন্দর পাখি, এটা হবে বিস্ময়ের চিহ্ন, মানে অবাক হওয়ার যে চিহ্ন, এক্সক্লামেটরি সাইন। বাচ্চারা বলল আচ্ছা, এখানে দাড়ি। বৃদ্ধ লোকটি আমার নাম জানতে চাইলেন, দাড়ি। রিনা কত সুন্দর গান করে, এখানে বিস্ময়বোধক চিহ্ন। আমি আজ ছবি আঁকবো না, এটা একটা স্টেটমেন্ট, সেজন্য এখানে হবে দাড়ি। এবার বলেছে শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি। থাকতো বাসায় বাবা মা সবসময় না, মা বাবা সবসময় বাসায় থাকতো না। মারামারি চিলের করতো বাচ্চারা,
চিলের বাচ্চারা মারামারি করত। অনেক এসেছি থেকে তোদের দেখতে দূর, অনেক দূর থেকে তোদের দেখতে এসেছি। লাফ পড়ল মধ্যে বিড়াল পুকুরের দিয়ে, লাফ দিয়ে বিড়াল পুকুরের মধ্যে পড়ল। কি চিনতে পারছো তুমি আমাকে? তুমি কি আমাকে চিনতে পারছো? আচ্ছা, একটু দেখে দেই যে আমাদের আর কোনো কিছু বাকি আছে কি না। না, মোটামুটি এই অধ্যায়ের সব কিছুই আমাদের সম্পন্ন হয়েছে। তো ছোট ছোট বাচ্চারা যারা আমার ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখেছো, আশা করি তোমরা ভালো মতোই এই গল্পটা বুঝতে পেরেছো এবং প্রশ্নগুলো এখন তোমাদের জন্য সহজ হবে। আমি আজকের মতো এখানে শেষ করছি। যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে, এবং যারা যারা ভিডিও দেখেছো তাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফিজ।